সরাসরি হচ্ছে কৃষকের কাছ থেকে এই শাকসবজি কেনে এবং তার মাধ্যমে তাদেরকে লোন দিচ্ছে, তাদেরকে সিড দিচ্ছে এবং অন্যান্য সহযোগিতা দিচ্ছে। এর ফলে তারা আবার নতুন করে হচ্ছে অর্থনৈতিক যে ক্রমধারা জীবনযাত্রা, সেখানে আবার তারা নতুন করে জীবনযাত্রা শুরু করতে সক্ষম হয়েছে। তো বাংলাদেশেও কিন্তু এটা সম্ভব। আমাদের দেশে মধ্যস্বত্বভোগীদের অনেক দৌরাত্ম্য আছে। তো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এটা যদি আমরা রিডিউস করতে চাই, আমরা আপনাদের মতো যারা বৃহৎ কর্পোরেশনগুলো চাইলেই হয়তো অপারেট করতে পারেন বা শুরু করতে পারেন, স্বপ্ন আছে, আগোড়া আছে বা এই ধরনের অনেক প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলতে পারেন। আপনাদের সেই সদিচ্ছা আছে বলে আজকে আপনারা এখানে এসেছেন। তো সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আমাদের দেশবাসী তথা হচ্ছে অর্থনীতির যে স্টেক হোল্ডার্স, তাদের কাছে আমরা চলে যেতে চাই, সরাসরি তাদের কাছ থেকে প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যাতে করে তারা এই মুহূর্তে যে ভ্যালুটা শেয়ার করে তার চেয়ে আর একটু বেশি ভ্যালু যাতে শেয়ার করতে পারে। এই উদ্যোক্তা সৃষ্টি করা এটা কিন্তু আমাদের ধর্মীয় মতেও কিন্তু খুবই প্রশংসনীয়। এরকম বলা হয়েছে যারা সৎ ব্যবসায়ী তারা হাসরের দিনে তারা হচ্ছে শহীদদের সাথে কিন্তু তাদের হাসর হবে। তো সুতরাং যারা সততার সাথে ব্যবসা করে উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু ইহলোকে এবং পরলোকে দুই জায়গায় কিন্তু আসলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাদের জন্য রিওয়ার্ডের ব্যবস্থা রেখেছেন। আর সত্যিকার অর্থে যদি আমরা বলতে চাই যে যারা উদ্যোক্তা হবেন তাদের কিন্তু অর্থনৈতিক সাফল্য, সামাজিক যে বাস্তবতা, এই যে আপনারা কিন্তু জানেন আমাদের প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা যে কোনো কিছুর জন্য হয়তো স্পন্সরশিপের জন্য হয়তো দৌড়াতে হয়। একটা ইভেন্ট করব, পিকনিক করব বা একটা খেলাধুলার আয়োজন করব অথবা হল রুমটা রেনোভেট করবো, একটা কম্পিউটার ল্যাবরেটরি করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কাদের দ্বারস্থ হই? মূলত হচ্ছে আমাদের যে উদ্যোক্তা সিনিয়র ভাই বোনেরা আছেন তাদের কাছ থেকে হয়তো আমরা সহযোগিতা নিয়ে থাকি। তাদের যে সিএসআর ফান্ডিং থাকে তার মাধ্যমে হয়তো আমরা এখানে কিন্তু সহযোগিতা পেয়ে থাকি। তো আপনারাও কিন্তু এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারেন। আমি বারবার একটা বিষয়ে ফোকাস করি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অ্যাসোসিয়েশন। বাইরের দেশগুলোতে এরকম আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে এরকম অ্যাডভাইজারি বোর্ড আছে, অ্যাডভাইজারি বোর্ড। সেই অ্যাডভাইজারি বোর্ডগুলোতে ইউনিভার্সিটি পিপল থাকেন, ইন্ডাস্ট্রি পিপল থাকেন, মূলত হচ্ছে সিইওস ফ্রম ডিফারেন্ট কর্পোরেশনস, এবং তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তাদের বাৎসরিক একটা এরকম কনফারেন্স হয়, যেখানে হচ্ছে ইন্ডাস্ট্রির কাছ থেকে শোনা হয় যে কিভাবে কারিকুলামটা পরিবর্তন করলে ছেলেমেয়েরা যুগোপযোগী পাঠদান করতে পারবে এবং তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে বেটার কন্ট্রিবিউট করতে পারবে। তো সুতরাং আমরা এই উদ্যোগটাকে স্বাগত জানাই। আপনাদের যে অ্যাসোসিয়েশন, আপনাদের প্রচেষ্টা সফল হোক, সাফল্যমণ্ডিত হোক।